এখন থেকে দৌড়ানো এগুলো তো মুশকিল, যে কাজগুলো করছে এগুলো মুশকিল, ধোঁকা দেওয়া মুশকিল। আমি আব্দুল কাহার, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলি না। এখন কেন পোলাপানগুলোরে দৌড়ানি দিছে? এগুলো কি সব এনারা কি সব এখানে হাওয়া খাওয়ার জন্য বসে আছে? কেন এখন পোলাপানগুলোরে পাঠাইছে? কে পাঠাইছে? এগুলো পাঠাইছে কে? এখন মানুষগুলো ওনারা কি গরু ছাগল সব বসে আছে? রাত 1টা পর্যন্ত বসে আছে ওনারা। এখন কেন দৌড়ানি দিচ্ছেন? ওনাদেরকে কি বুঝাইতে চাচ্ছেন আপনারা? না না, এই তামাশা করা তো মানুষের সাথে ঠিক নয়। এই ধোঁকা কেন দিবেন আপনারা? আমাদের থেকে মানুষ শিখবে এখানে, আর কেন আমরা এখানে মানুষকে ধোঁকা দেব? কালকে সবার অফিস আছে এখানে, তারপরে হযরত আসবেন, কিছু কথা শুনবেন, তারপরে যাবেন। তারপরে এটা কি? এতটুকু কমন সেন্স, এতটুকু ভদ্রতা না শিখলে ভাই স্টেজে থাকবেন না। আলেম ওলামার সম্মান ঠিক রাখুন। আমরা মানুষকে ভদ্রতা শিখাই, আমরা মানুষকে দিন শিখাই, আমরা মানুষকে মিথ্যা বলা যাবে না, ধোঁকা দেওয়া যাবে, এগুলো বলি। আমরা মানুষকে ধোঁকা দিয়ে দিব, আশ্চর্য কথা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহল আযীম ওয়া আতুবু ইলাইহি। আপনারা সর্বোচ্চ চেষ্টা করছেন, হযরত আসবেন বলছেন, আসতেছেন বলছেন, তারপরে যদি না আসে এটা আমাদের কপালে নেই। কিন্তু এখানে কোনো ধোঁকাবাজি করার কোনো সুযোগ নেই, আমরা কাউকে ধোঁকা দিতে পারি না। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণকেন্দ্র। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণকেন্দ্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد. شكرا আমার সাথে মহব্বত নিয়ে পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما للظالمين من حميم ولا شفيع يطاع. فقال رسول الله صلى الله عليه وسلم: 3 دعوات مستجابات: دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده، أو كما قال النبي صلى الله عليه وسلم: آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. সকলে আমার সাথে মহব্বত নিয়ে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সকলেই বলি আলহামদুলিল্লাহ। হয়তো হযরত চলে এসেছেন, আল্লাহ তাআলা হযরতের আগমনকে শুভ করুন। সবাই বলি আমিন। কল্যাণময় করুন, বারাকা যুক্ত করুন
করুন, সবাই বলি আমিন। কেউ উঠাউঠি করবো না, চুপচাপ বসে থাকি ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আয়াতে কারিমাটি এসেছে সূরাতুল মুমিনুনের 18 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলছেন মা লিয-যালিমিনা মিন হামিম ওয়ালা শাফিঈন ইউতা'। রব্বুল আলামিন বলছেন হযরত চলে এসেছেন খুব কাছাকাছি না? এখন থেকে দৌড়ানো এগুলো তো মুশকিল, যে কাজগুলো করছে এগুলো মুশকিল, ধোকা দেওয়া মুশকিল। আমি আব্দুল কাহার, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলি না। এখন কেন পোলাপানগুলো দৌড়ানি দিছে? এগুলো কি সব এনারা কি সব এখানে হাওয়া খাওয়ার জন্য বসে আছে? কেন এখন পোলাপানগুলো পাঠাইছে? কে পাঠাইছে? এগুলো পাঠাইছে কে? এখন মানুষগুলো ওনারা কি গরু ছাগল সব বসে আছে? রাত 1টা পর্যন্ত বসে আছে ওনারা। এখন কেন দৌড়ানি দিচ্ছেন? ওনাদেরকে কি বুঝাইতে চাচ্ছেন আপনারা? না না, এই তামাশা করা তো মানুষের সাথে ঠিক নয়। এই ধোকা কেন দিবেন আপনারা? আমাদের থেকে মানুষ শিখবে এখানে, আর কেন আমরা এখানে মানুষকে ধোকা দেব? কালকে সবার অফিস আছে এখানে, তারপরে হযরত আসবেন, কিছু কথা শুনবেন, তারপরে যাবেন। তারপরে এটা কি? এতটুকু কমন সেন্স, এতটুকু ভদ্রতা না শিখলে ভাই স্টেজে থাকবেন না। আলেম ওলামার সম্মান ঠিক রাখুন। আমরা মানুষকে ভদ্রতা শিখাই, আমরা মানুষকে দিন শিখাই, আমরা মানুষকে মিথ্যা বলা যাবে না, ধোকা দেওয়া যাবে, এগুলো বলি। আমরা মানুষকে ধোকা দিয়ে দিব, আশ্চর্য কথা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহল আযীম ওয়া আতুবু ইলাইহি। আপনারা সর্বোচ্চ চেষ্টা করছেন, হযরত আসবেন বলছেন, আসতেছেন বলছেন, তারপরে যদি না আসে এটা আমাদের কপালে নেই। কিন্তু এখানে কোনো ধোকাবাজি করার কোনো সুযোগ নেই। আমরা কাউকে ধোকা দিতে পারি না। তারপরে যদি হযরত কোনো কারণে না আসেন, তাহলে আমাদের কপালে ছিল না ভাই। আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ। কি ঠিক আছে না ভাই? আমি কিছু সময় আলোচনা করবো না উঠে যাবো, আপনারা যেটা বলেন। তাহলে সবাই বসে থাকেন, হযরত আসা পর্যন্ত কথা বলবো। আস্তাগফিরুল্লাহ, সবাই ইস্তিগফার করুন। আস্তাগফিরুল্লাহল আযীম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটা কাজ যখন আমরা করি আল্লাহর উপর ভরসা করে করি। আল্লাহ বলছেন ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত নিবে আল্লাহর উপর ভরসা করে দিবে, আল্লাহর উপরে ছেড়ে দিবে। 2টা পর্যন্ত আপনারা বসে থাকেন, আমরা বলছি। তারপরে যদি হযরত না আসে, তাহলে কি আপনারা কেউ বকা দিবেন? ওনারা সর্বোচ্চ চেষ্টা করার পরে যদি এখানে আসার পরে হযরতের পেট ব্যথা হতে পারে, স্বাস্থ্য খারাপ থাকতে পারে, মুরব্বী মানুষ। কিন্তু আমরা তো মানুষকে কোনোভাবে মানুষকে আমরা ধোকা দিয়ে বসায় রাখতে পারি না। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝ দান করেন। আমাদের থেকে আল্লাহ তাআলা সবাইকে সহি দ্বীন, সহি ইসলাম শিক্ষা নিজেরা করা, অন্যকে শিক্ষা দেওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। এখানে অনেক ওলামায়ে কেরাম বসে আছেন, আমি বসে আছি। আমাকে কি আপনি বসে রাখতে পারতেন এখানে? আমি সেই 9টা থেকে 1:30টার সময় আসছে, আমাকে বলছে 9টার সময় দিব আলোচনা। 8:30 থেকে আব্দুল্লাহ মাদ্রাসায় ঢুকছে 8:24-এ, সেখান থেকে এখন রাত 12:40। আমার ফজরের পরে যেতে হবে একটা প্রোগ্রামে, ফজরের পরে আবার চলে যেতে হবে। এখানে কেন বসে থাকবো আমি? হযরতের জন্য আমি বসে আছি না। হযরত আসবেন, হযরতকে একটু দেখি। 2 মাস আগে হযরতের সাথে এক জায়গায় প্রোগ্রাম করেছি, ভালো লেগেছে। এখানে অনেক ওলামায়ে কেরাম, আলী হাসান ভাইয়ের মতো বেড়ায় বসে আছে, অন্যান্য অনেক ওলামায়ে কেরাম এখানে বসে আছে। আলী হাসান ভাই ছিল না এখানে, দীর্ঘ সময় বসেছিল। তো সবাই তো দেখছে যে সব আলেমরা বসে আছে, আমরা হযরতের জন্য বসে আছি। আল্লাহ হযরতকে সিহহাতের সাথে আসার তৌফিক দান করুন। নিরাপদে আপনাদের কাছে এনে আমরা কিছু হযরতের জবান থেকে কিছু কথা শুনে আমরা ইস্তেফাদা গ্রহণ করার আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ভাই, আমি ছোট্ট একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমি অনেক কিছু বলেছি, মনে করেছিলাম যে অনেক কিছু আলোচনা করবো আপনাদের সাথে। অনেক কিছুই আজকে সারা দিন স্টাডি করেছি, সারা দিন। ফজরের রাত 4:18 উঠেছি, তারপর আর ঘুমাই নাই। রাত 4:18 বলছে, 5:18 না। ফজরের পরে স্টাডি করেছি। আজকে যে আলোচনাটা আপনাদেরকে দিব, স্টাডি করেছি, এটা সারা দিন করেছি। যেহেতু আমরা গাঁজাখুরি কথাবার্তা বলি না, কোরআন থেকে বলার চেষ্টা করি, হাদিস থেকে বলার চেষ্টা করি।
একটা মানুষকে একটা ফাল কথা বলে দিলাম। একটা মানুষের সময়ের মূল্য আছে না? কালকে কত মানুষ এখানে অফিস করবে শুধু আলেমরা আমার কথা শোনার জন্য, একটু কোরআনের কথা শোনার জন্য বসে আছে। কালকে মঙ্গলবার, এটা আমাদের মেমোরিতে আছে না? আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। মুহতারাম হাজরিন, আমি সারাদিন স্টাডি করেছি পৃথিবী বিখ্যাত 4 জন জালেমের বিরুদ্ধে, 4 জন জালেমের ব্যাপারে আল্লাহ কোরআনে যা আলোচনা করেছেন। 3 জন জালেম, 3 জন বড় সন্ত্রাসী, ক্ষমতাধর সন্ত্রাসী, তাদের ব্যাপারে আর একজন ধনবান। 3 জন ক্ষমতাবান, একজন ধনবান সম্পর্কে আমি আলোচনা করতে চেয়েছিলাম। শুরু করি, তারপরে যতটুকু পারা যায়। এই পৃথিবীর বুকে রব্বুল আলামিনের বিরুদ্ধে সর্বপ্রথম যে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, এই সন্ত্রাসীর নাম ছিল ফেরাউনের আগে কে বলতে পারি? মাশাআল্লাহ, নমরুদ। রব্বুল আলামিন পৃথিবীতে 4 জনকে পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। কতজনকে? 4 জন ব্যক্তিকে পুরো পৃথিবীর A to Z রাজত্ব দিয়েছিলেন। 2 জন মুমিন, 2 জন মুসলিম আর 2 জন কাফের। যে 2 জন কাফেরকে পুরো পৃথিবীর রাজত্ব দেওয়া হয়েছিল, 1 নম্বর ছিল নমরুদ, 2 নম্বর ছিল বখতেনসর। আর যে 2 জন মুমিনকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন, A to Z, পুরো পৃথিবীর যা কিছু আছে সব কিছুর রাজত্ব দিয়েছিলেন, আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন। 1 নম্বর বাদশা যুলকারনাইন, আর 1জন বাদশা সুলাইমান আলাইহিস সালাম। আমি খেয়াল করেছিলাম আজকে নমরুদের বায়োগ্রাফি, জীবনী নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব। কারণ আমাদের দেশে কিছু মানুষ ক্ষমতা পাওয়ার পরে নমরুদি স্বভাব তাদের ভিতরে চলে আসে। আমি খেয়াল করেছিলাম আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব ইনশাআল্লাহ ফেরাউনের বায়োগ্রাফি নিয়ে, ফেরাউনের জীবন সম্পর্ক নিয়ে। কারণ কেউ বেশি দিন ক্ষমতায় থাকলে, ফেরাউন তো 400 বছরের রাজা ছিল। ফেরাউন বেশি দিন ক্ষমতায় থাকার পরে নিজেকে আনা রাব্বুকুমুল আ'লা, আমি বড় খোদা, আমি শ্রেষ্ঠ খোদা দাবি করেছিল। তো আমাদের দেশেও কিছু মানুষ ক্ষমতা পাওয়ার পরে তারা নিজেদেরকে ফেরাউনের আসনে বসায় দেয়, নিজেদেরকে মৌনভাবে নিজেদেরকে খোদা দাবি করে বসে। কথা ঠিক না? আরেকজন ধনবান, মনে রাখবেন রাজাদের রাজত্ব টিকবে না যদি ধনীরা তাদেরকে সাপোর্ট না দেয়। রাজাদের রাজত্ব ততদিন টিকে থাকবে যতদিন সালমান এফ রহমানের মতো, এস আলমের মতো এই বাটপারগুলো রাজাদেরকে সমর্থন দিয়ে যাবে। কথা ঠিক না? এই ধনবান কারুনের আলোচনা করার খেয়াল করেছিলাম যে কারুনের জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত করে আমি কিছু বলার চেষ্টা করব। তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে যিনি বেশি কষ্ট দিয়েছেন, নাম কি তার? আবু জাহেল। শব্দটা হচ্ছে জাহেল, আমরা জেহেল বলি, শব্দটা হবে জাহেল, আরবি শব্দ। আবু জাহেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিলেন। আমরা নমরুদ সম্পর্কে কিছু আলোচনা করি। আল্লাহ তাআলা নমরুদ সম্পর্কে আলোচনা করতে গিয়ে কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 258 নম্বর আয়াত, 3 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা রব্বুল আলামিন বলছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহু আল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইহয়ী ওয়া ইউমীত قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي من المشرق يأتي بها من المشرق والمغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين. رب العالمين বলছেন আলম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহু আল্লাহুল মুলক। নবী আপনি কি চিন্তা করেছেন, আপনি কি দেখেছেন সেই ব্যক্তি সম্পর্কে যাকে রব্বুল আলামিন যাকে রাজত্ব দান করেছেন, যার কারণে রব যাকে রাজত্ব দান করেছেন, যার কারণে সেই রবের অস্তিত্ব নিয়ে আমার নবী ইব্রাহিমের সাথে বিতর্ক জুড়ে দেয়, তর্ক
মানুষকে জীবন দেন, মানুষকে আবার মৃত্যু দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে চ্যালেঞ্জ করেছিলেন, নমরুদকে বলেছিলেন আমার রবের পরিচয় তো এই। নমরুদ নিজেকে খোদা দাবি করে, নমরুদ নিজেকে এত বড় খোদা দাবি করেছে যে ইব্রাহিমের খোদাকে হত্যা করার জন্য পৃথিবীতে সেই সর্বপ্রথম টাওয়ার নির্মাণ করেছে। নাউযুবিল্লাহ। আল্লাহকে হত্যা করার জন্য সর্বপ্রথম টাওয়ার নির্মাণ করেছিল কে? নমরুদ। সে উচ্চতে উঠে আমার রবের বিরুদ্ধে তীর পরিচালনা করেছিল এবং টাওয়ার নির্মাণ করে সে চেয়েছিল যে ইব্রাহিমের রবকে নস্যাৎ করে দিবে, ধূলিসাৎ করে দিবে, ইব্রাহিমের রবকে ফিনিশড করে দিবে। নাউযুবিল্লাহ। ইব্রাহিমের অপরাধ কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের অপরাধ ছিল যে তিনি নমরুদ যে খোদা দাবি করেছে তার এই খোদাই যে ভণ্ড, মিথ্যা, এটাকে প্রমাণিত করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এক আল্লাহর কথা মানুষকে বুঝিয়েছে, এক আল্লাহর কথা বুঝিয়েছে। এক আল্লাহর কথা বোঝানোর কারণে নমরুদের চক্ষুশূল হয়ে গিয়েছে। লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে শুধু বলছি। অতঃপর নমরুদ যখন টাওয়ার নির্মাণ করে রব্বুল আলামিনকে হত্যা করার জন্য তীর ছুঁড়েছিলেন, রব্বুল আলামিন তাকে আশাহত করেন নাই। ওই তীরের মধ্যে কিছু রক্ত মাখিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন। আর নমরুদ খুশি হয়ে গিয়েছিল। নমরুদ মনে করেছিল যে ইব্রাহিমের রবকে হত্যা করতে পেরেছে। নাউযুবিল্লাহ। তো ইব্রাহিমকে বলছে, ইব্রাহিম তোমার কি দাবি? তোমার রবকে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইহয়ী ওয়া ইউমীত। আমার রব তো তিনি যিনি জীবন দান করেন এবং যিনি মৃত্যু দান করেন। নমরুদ বলেছিল দুইজন কয়েদি নিয়ে এসে একজনকে হত্যা করলো আর একজনকে ছেড়ে দিল। হযরত আসলে একটু স্লোগান দেন, হযরত আসলে স্লোগান দিয়ে দেন। আলহামদুলিল্লাহ বলেন। হযরত চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হযরতের আশাকে কবুল করুন। আল্লাহ তাআলা হযরতের জবান থেকে যা কিছু বের করবেন আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট করে দেন। সবাই বলি আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের বলেছিল যে আমার রব তো জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। চলে এসেছেন সকলে, এখন বসে পড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ।